বিএলডিসি হবে। মানে এখন কেউ করছে বলছে যে আমি আমাদের বিএলডিসি মানে কম্বাইন্ড হাফ এসি হবে এরকম আইপিএম দুটো আছে। কোনো তো ইনভার্টার সার্কিট করলে ভাবে যাবে যে দুটো আইপিএম কেন এলো, দুটো আইপিএম এলো দুটো মোটরকে চালাবে বলে, একটা কম্প্রেসারের মোটরকে চালাবে বলে আর একটা মানে আমাদের এমনি কুলিং ফ্যানের এটাকে কন্ডেন্সার ফ্যান চালাবে। এবারে তাহলে দেখা যাচ্ছে যে এই পার্টটা যেটা আছে এবং এই পার্টটা সব কোম্পানি সেম, কোনো তফাৎ হবে না, এর মধ্যে কেউ কোনো কেরামতি করে না। কেরামতি কোথায় করছে না, এখানে কেউ কয়েল লাগাচ্ছে, কন্ডেন্সার লাগাচ্ছে, কেউ হয়তো এখানে ডায়োড লাগাচ্ছে, কেউ হয়তো ব্রিজ রেক্টিফায়ার লাগিয়েছে, কেউ ডাবল ব্রিজ রেক্টিফায়ার লাগিয়েছে, কেউ হয়তো 2 সেট কয়েল লাগিয়েছে, কেউ হয়তো এই ইন্ডাক্টরের বদলে দেখি ইন্ডাক্টরটা একটু বড় করেছে, ছোট করেছে, দুটো ইন্ডাক্টর লাগিয়েছে, কয়েল লাগিয়েছে, এইগুলো আছে। এইগুলোতে আমি মাথা ঘামাবো না, আমরা মাথা ঘামাবো এইটাকে যে এখানে কে কাজ করছে। আসলে আমার কম্প্রেসারটাকে চালাতে হবে। তাহলে কম্প্রেসারটাকে চালাচ্ছি কি, আগে হলে কি হতো বলুন, এইখান থেকে ডাইরেক্ট কম্প্রেসার চলে যাচ্ছে আমাদের যেটা স্প্লিট আছে নন ইনভার্টার। এখানে কি হলো না, এই আইপিএম কে চালাতে হবে। তাহলে আইপিএম এমন একটা সেনসিটিভ জিনিস, তাকে চালাতে গেলে কি করতে হবে, একটা উচ্চ মানের মানে সার্কিট দরকার হবে, মানে যেটাকে আমরা বলছি যে একটা সিপিইউ থাকবে, মানে যেমন আমাদের কম্পিউটারে সিপিইউ থাকছে সেরকম একটা সিপিইউ থাকবে, বা আমরা বলবো একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে, মানে যেটা সেন্স ক্যারি করবে। আমরা বারবার বলি যে এই মাইক্রো প্রসেসরগুলোকে কেন সিপিইউ বলা হয়, এই মাইক্রো প্রসেসরগুলোর মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে কি, যখন ও পোকার মতো চলে না, যদি তার সার্কিটের কোথাও ব্রেকডাউন হয় ও সঙ্গে সঙ্গে ওটাকে এরার দেখে সেট বন্ধ করে দেবে। ওই জন্য এটাকে বলি যে নিজস্ব কতগুলো ব্যাপার আছে সেইগুলো, যদি তার কোনো কমিউনিকেশন না পায় সেট বন্ধ করে দেবে, এরকম অনেকগুলো আছে, ভোল্টেজ প্রপার না পেলে সেট বন্ধ করে দেবে, অনেকগুলো কিছু ব্যাপার আছে। তাই জন্য এখানে আমরা কি করছি না, একটা মাইক্রো প্রসেসর চাইছি। এই পর্যন্ত ভালো কথা। এবারে মাইক্রো প্রসেসর চলে কত ভোল্টে, এটা চলে কত ভোল্টে, 15 ভোল্ট। আর